হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পাঠ পৃষ্ঠা নং 145 ভিডিও পাঠ নং 6 করব। আজকে আমরা এখান থেকে করব। এখন 0.5 ও 0.05 এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট দেখি। 0.5 সমান সমান চিহ্ন দেওয়ার পর এখানে আমরা একটা দাগ নেব। এবার দশমিক তুলে তার জন্য এই দাগের নিচে 1 বসাতে হয়, আর দশমিকের ডান দিকে যেহেতু একটা সংখ্যা, তাহলে এখানে 1-এর ডান দিকে একটা শূন্য। আরেকভাবে বলতে পারি, দশমিকের ডান দিকে একটা সংখ্যা রয়েছে, এই জন্য নিচে 10 আসছে। এভাবে মনে রাখলেও হবে। দশমিক উঠে গেল, তাহলে থাকলো 5। যখনই দশমিক তুলব সেটি কিন্তু একটি ভগ্নাংশে পরিণত হবে। তাহলে একটি ভগ্নাংশের দাগের উপরে যেটা থাকে সেটাকে লব বলবো, দাগের নিচে যেটা থাকবে সেটাকে আমরা হর বলবো। আর এখানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, তাহলে এটাকে আমরা পরে করছি, তার আগে আমরা এটাকে একটু দেখে নিই। তাহলে 0.05 এখানে বসে 0.05 সমান, এখানে কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা। তাহলে দশমিকের জন্য প্রথমে আমরা একটা দাগ টানবো দশমিক তোলার জন্য। এই দাগের নিচে আমরা দশমিক যদি তুলে নিচ্ছি, তাহলে তার পরিবর্তে 1, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য বসবে। এবার দশমিক উঠে গেল, কিন্তু সংখ্যার সামনে যদি শূন্য থাকে সেই শূন্য আমরা বসাবো না। তাহলে কি বসাবো? শুধু 5 বসাবো। আরেকবার বলি, দশমিক তো উঠে গেল, দশমিক যদি এখান থেকে সরিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি, তাহলে 0.5 থাকছে। সংখ্যার সামনে শূন্য থাকলে আমরা সেই শূন্য লিখব না। তাহলে কত লিখব? 5। এবার দেখো এই দুটোর মধ্যে কিন্তু এর যে হর, এটা হর বলা হয়, নিচেরটাকে দুটো কিন্তু সমান হলো না, এটা 100 হলো, এটা 10 হলো। তাহলে এটাকে আমরা 100 করব, এই নিচেরটাকে। এখানে যেহেতু 100, তাহলে কি করে করতে হবে? আবার সমান চিহ্ন নিয়ে দাগ টানবো। তাহলে 10-এর সাথে 10 তো ছিলই, তার সাথে একটা শূন্য লাগালে পরে 100 হচ্ছে। যেহেতু একটা শূন্য হরের সাথে দিলাম, তাহলে লব যেটা রয়েছে 5, তার সাথেও একটা শূন্য লাগাতে হবে। এটাকে 100 করার জন্য একটা শূন্য দিতে হলো। তাইলে একটা শূন্য যেহেতু দিতে হচ্ছে নিচে, তাহলে উপরেও একটা শূন্য বসাতে হবে। এবার এখানে একটি চিহ্ন দিয়ে, তীর চিহ্ন দিয়ে আমরা লিখব অর্থাৎ। এটা কীভাবে পড়ব? 100 ভাগের 50 ভাগ। তাই লিখব সমান 100 ভাগের 50 ভাগ। 50 ভাগ। আর এখানে তো পরিবর্তন করব না, কেন কি 100 ছিল বলে এটাতে পরিবর্তন হয়েছে। তাহলে এটা থাকবে 100 ভাগের অর্থাৎ সমান 100 ভাগের 5 ভাগ। 100 ভাগের 5 ভাগ। এবার এখানে দেখে বুঝতে হবে যে কোনটা ছোট কোনটা বড়। দুটোরই হর সমান করেছি 100, 100। তাহলে হর দেখে বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট, এই জন্য লব দেখতে হবে। লব কত? 50, এখানে লব কত? 5। তাহলে সব থেকে ছোট 0.05। তাহলে লিখব তাই 0.05 ছোট। কার থেকে?
না, এখানে ঠিক করতে হবে, এটা 50, এটা 5, তাহলে ছোট কোনটা? 0.05 হচ্ছে ছোট, আর 50 যেহেতু বড়, সেটা আসছে কোথা থেকে? 0.5 থেকে, তাহলে 0.5 হচ্ছে বড়। এখানে যে চিহ্নটি দিয়েছি সেই চিহ্নটি কি? সেই চিহ্নটি সম্পর্কে জানতে হবে। এটিকে আমরা লেস দেন বলে থাকি। লেস দেনের ডান দিকে সবসময় বড় সংখ্যা থাকে, আর বাঁ দিকে আমরা ছোট সংখ্যা লিখব। মনে রাখবে, এই দিকটায় বড় সংখ্যা, এই দিকটায় ছোট সংখ্যা। আর যখন পড়বো এটাকে LESSTHAN লেস দেন হিসেবে পড়ব। এবার যদি আমরা এই চিহ্নটাকে ঘুরিয়ে দিই, ধরে নাও আমি এটা লিখতে চাচ্ছি না, তাহলে আমি এভাবে দেখাতে যাচ্ছি যে অর্থাৎ আমি চিহ্নটা ঘুরিয়ে দিচ্ছি। ধরে নাও লেস দেনকে আমি গ্রেটার দেন দিলাম, চিহ্নটি ঘুরিয়ে দিলাম, তাহলে চিহ্নটা ঘোরানো মাত্রই এই সংখ্যাটা কিন্তু এদিকে চলে আসবে। 0.5 এদিকে লিখতে হবে, আর 0.05 এদিকটা রাখতে হবে। তাহলে দেখো তার মানের কিন্তু কোনো পরিবর্তন আসলো না। তাহলে 0.5 এখানেও বড় ছিল, এখানেও বড় হয়ে গেল, আর 0.05 ছোট ছিল, এখানেও 0.05 ছোট। তাহলে যখন চিহ্নটাকে আমরা লেস দেন কি গ্রেটার দেন করব, মানে এভাবে ঘুরিয়ে দেব, তখন এই দিকটায় বড় সংখ্যা আর এই দিকটায় ছোট সংখ্যা, তখন এটিকে বলবো গ্রেটার দেন, GREATER, গ্রেটার, GHAN, গ্রেটার দেন। দশমিক 5 সমান, যখন দশমিক তুলব এই দাগের নিচে দশমিকের পরিবর্তে 1 বসাবো, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে একটা শূন্য, তাহলে উপরে থাকলো কত? 5। এভাবেই রাখি, পরেরটাকে ভাঙি, মানে দশমিকটাকে তুলব 0.05, তাহলে দশমিককে তুললে পরে এই দাগের নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য, তাহলে দশমিক ওঠালে পরে থাকলো কত? 0.5। দেখো এখানে শূন্য বসাতেও পারি, নাও বসাতে পারি, কারণ সংখ্যার সামনে শূন্য থাকলে লেখা না লেখা সমান। এখানে হর দেখো 100 আসলো, এখানে 10, তাহলে সমান হলো না। তাহলে সমান করতে গেলে এই 10-এর ডান দিকে আরেকটা শূন্য লাগাতে হবে, তাহলে 100 হচ্ছে। যেহেতু নিচে একটা শূন্য দিতে হচ্ছে, তাহলে এর উপরেও একটা শূন্য দিতে হবে। এবার দেখো আবার 0 কেটে দিলে 5/10 পাচ্ছি, তাহলে অর্থাৎ সমান 100 ভাগের 50 ভাগ, অর্থাৎ সমান 100 ভাগের 5 ভাগ। এখানে কিন্তু 0.5 লিখছে না, তার মানে শূন্য বসানো না বসানো সমান, এই জন্য 5 লিখেছে। এবার দেখো দুটোর হর যেহেতু সমান, তাহলে লব দেখে বলতে পারি যে 50 বড় না 5 বড়? 50 বড়, তাহলে 0.5 বড় আর 0.05 ছোট, তাহলে চিহ্নটি কি দেওয়া হয়েছে? গ্রেটার দেন। এই দিকটা বড়, এই দিকটা ছোট। এরপর কে ছোট কে বড় লিখি। 1 নম্বর অঙ্ক 0.6, এখানে কিন্তু দশমিকের পরে 16 বলতে পারি না, নিয়ম হচ্ছে দশমিকের পর সংখ্যাগুলো 1-1 করে পড়তে, যেমন 1, 6 এভাবে পড়ব। তাহলে ঠিক একইভাবে প্রথমে আমরা 0.6 লিখব, সমান চিহ্ন দেব, একটা দাগ টানব, দশমিক তুললে পরে দশমিকের পরিবর্তে নিচে 1 বসাতে হয় দাগের নিচে, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য, তাহলে দশমিক তো উঠে গেল, তাহলে থাকলো 6, এখানে 6 বসাবো। তারপরে দেখে নিই 0.16, তাহলে এটা ভেঙে নিই 0.16 সমান, প্রথমে একটা দাগ টানবো, দশমিক তুললে পরে নিচে 1, দশমিকের জন্য দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো
শূন্য, তাহলে কত হলো 100। দশমিক তুললে পরে এখানে কত থাকলো 16। কিন্তু দুটোর হর সমান হলো না, এখানে 10 এখানে 100, তাহলে এটাকে সমান করতে হবে। তাহলে দাগ টানবো, এখানে 10 ছিল, তার সাথে আরেকটা শূন্যর প্রয়োজন, তাহলে 100 হয়ে যাচ্ছে। যেহেতু এখানে আমরা হরে অর্থাৎ 10-এর সাথে একটা শূন্য বসিয়েছি, তাহলে 6-এর সাথেও কিন্তু একটা শূন্য দিতে হবে, নিচে বসালে পরে উপরে বসাতে হয়। তাহলে অর্থাৎ কি করে পড়বো এটা আমরা, যে সমান 100 ভাগের 60 ভাগ, 100 ভাগের 60 ভাগ, অর্থাৎ 100 ভাগের 100 ভাগের বা সমান কথাটি লিখতে পারো, আমি ভুলে গেছি তো আমি লিখলাম না। 100 ভাগের 16 ভাগ, 16 ভাগ। এবার দেখো এখানে দেখে বুঝতে পারো দুটোর হর তো সমান, তাহলে এটা 60 এটা 16, তাহলে 60 কি বড়, তাহলে 0.6 বড়, তাহলে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিই। আর 0.16 ছোট, তাহলে কে বড় কে ছোট, এই দুটো সংখ্যার মধ্যে কে ছোট কে বড়, তাহলে বড় কোনটা, বড় হচ্ছে 0.6 আর 0.16 ছোট। এরপর 2 নম্বর প্রশ্ন, 0.7 ও 0.07 কে ছোট কে বড়। তাহলে 0.7 সমান, প্রথমে আমরা একটা দাগ টেনে, যেহেতু এখানে দশমিক তুলব, তাহলে দশমিক এর জন্য এই দাগের নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে একটা শূন্য বসাবো, তাহলে শুধু উপরে থাকলো 7। তারপর এটা দেখছি 0.07, 0.07 সমান, ঠিক একইভাবে প্রথমে একটা দাগ টানবো, দশমিকের জন্য নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে 1 2 দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য, তাহলে দশমিক যদি আমরা তুলে নিচ্ছি, তাহলে সংখ্যার সামনে শূন্য থাকলে শূন্য বসানো না বসানো সমান, তাহলে আমি ডাইরেক্ট 7 বসালাম। এবার দেখো দুটোর হর কিন্তু আলাদা, এখানে 100 এটা 10, তাহলে আমরা যদি একই সমান করতে চাই, তাহলে এখানে 10 আছে আর উপরে 7 ছিল, তাহলে সমান করতে গেলে এখানে একটা শূন্যর প্রয়োজন, তাহলে এখানে যেহেতু একটা শূন্য বসালাম, তাহলে উপরেও কিন্তু একটা শূন্য দিতে হবে। এটা হরটাকে সমান করার জন্য এই নিয়মটা কিন্তু এই নিয়মে করতে হয়। অর্থাৎ সমান 100 ভাগের 70 ভাগ, সমান 100 ভাগের 70 ভাগ, অর্থাৎ 100 ভাগের সমান 100 ভাগের 7 ভাগ। তাই এখানে দেখো 70/100 7/100 দুটোর হর যেহেতু সমান, তার লব দেখতে হবে 70 বড় না 7 বড়, দুটোর মধ্যে বড় হচ্ছে 70, সেটা আসছে কোথার থেকে 0.7 থেকে, তাহলে 0.7 বড়, যেহেতু বড় তাহলে এখানে গ্রেটার দেন চিহ্ন দেব, এই দিকটায় বড়, আর 7 যেহেতু ছোট সেটা আসছে 0.07 থেকে, তাহলে 0.07, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় 0.7 আর 0.07 ছোট।
এরপর 3 নম্বর অঙ্ক 0.8, 0.28 এই দুটোর মধ্যে কে ছোট কে বড়। ঠিক একইভাবে করব। 0.8 সমান আমরা কি করব, প্রথমে দশমিক তুলব, দশমিক তুলে নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে একটা শূন্য, তাহলে পড়ে থাকলো 8, 8 হবে উপরে। তারপরে 0.28, তাহলে 0.28 সমান দাগ টেনে দশমিক তুলে নিচে 1, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য, তাহলে পড়ে থাকলো কত, 2, 8। এবার দেখো দুটোর হর সমান হলো না, এখানে 10 এখানে 100, তাহলে যেহেতু সমান করতে হবে তাহলে উপরে 8 বসাবো, নিচে আবার 10 বসাবো। তাহলে সমান করতে গেলে এখানে একটা প্রয়োজন শূন্য, তাহলে হয়ে গেল 100। যেহেতু এই শূন্য বসালাম তাহলে এর উপরেও শূন্য বসাতে হবে। হরে যদি কোনো সংখ্যা বসাই সেই সংখ্যার লবেও বসাতে হয়। অর্থাৎ আমরা এটাকে পড়ব এইভাবে, সমান 100/80 100/80 অর্থাৎ সমান 100/28 লিখব। তাই দুটোর হর যেহেতু সমান তাহলে লব দেখতে হবে কে বড়, 80 না 28। 80 যেহেতু বড় তাহলে 80/100 আসছে 0.8 থেকে, তাহলে 0.8 বড় কার থেকে, 28/100 থেকে, অর্থাৎ 0.28 থেকে বড়। তাহলে এখানে প্রশ্নটি এরকম ছিল, কে ছোট কে বড়, এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা 0.8 আর ছোট কোনটা 0.28। কেন কি কখনই আমরা দশমিকের পরে 28 বলবো না, তাহলে কিন্তু এটা বড় মনে হবে। আমরা দশমিকের পরে 2, 8 এভাবে পড়ব, তাই দশমিকের পরের সংখ্যাটা ছোট, এখানে দশমিকের পরের সংখ্যাটা বড়, এই জন্য 0.8 0.28 থেকে বড়। এরপর 4 নম্বর অঙ্ক 0.1, 0.01। তাহলে 0.1 সমান দাগ টেনে দশমিকের পরিবর্তে আমরা দাগের নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য, তাহলে দশমিক তুলে থাকলো 1, সেটা উপরে বসাবো। আবার 0.01, 0.01 সমান দাগ টেনে দশমিক এর পরিবর্তে নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে 1, 2 দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য, তাহলে দশমিক উঠে গেল, আর সংখ্যার সামনে শূন্য থাকলে বসাবো না, কেন বসানো না বসানো সমান, তাহলে 1 থাকলো। দুটোর হর আলাদা, এখানে 100 এখানে 10, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে এখানে নিচে কত ছিল 10, উপরে ছিল 1, তাহলে এখানে শূন্যর প্রয়োজন, তাহলে সমান হবে দুটো শূন্য, এখানে দুটো শূন্য। যেহেতু এখানে একটা শূন্য বসলাম হরের সাথে, তাহলে লবের সাথেও একটা শূন্য দিতে হবে। এবার দেখো দুটোর হর সমান হলো, তাহলে অর্থাৎ সমান 100/10, 100/10।
অর্থাৎ সমান 100 ভাগের 1 ভাগ 100 ভাগের 1 ভাগ। এবার দেখো এটার হর সমান, এখানেও 100 এখানেও 100, তাহলে লব দেখতে হবে কোনটা বড়। 10 বড় 1-এর থেকে, তাহলে বড় কোনটা হচ্ছে এটা, এটা আসছে 0.1 থেকে, তাহলে লিখব তাই 0.1 বড়, অর্থাৎ আমরা গ্রেটার দেন চিহ্ন দেব কার থেকে, 1/100 থেকে, অর্থাৎ 0.01 থেকে, 0.01-এর থেকে বড়। তাহলে যে চিহ্নটা দিলাম সেটা গ্রেটার দেন, এই দিকটায় বড় এই দিকটায় ছোট। তাহলে প্রশ্ন ছিল কে ছোট কে বড়, এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 0.1, আর 0.01 ছোট কেন, দেখো আমরা দেখব যে দশমিকের পরের সংখ্যাটা কি আছে, এখানে 0, এখানে দশমিকের পরের সংখ্যাটা 1, তাহলে 0 বড় কি 1 বড়, 1 বড়। দুটো সংখ্যা দেখলে হবে না, দশমিকের পরের সংখ্যাটা দেখতে হবে। এই জন্য না করেই কিন্তু আমরা বলে দিতে পারি যে 0.1 হচ্ছে বড় আর 0.01 হচ্ছে ছোট। এবার কিন্তু মনে মনে হিসেব করে আমরা লিখতে পারি। এরপর পরবর্তী পাঠ নাম্বার 7-এ আমরা বাকি আলোচনাটুকু করব।